জালাল মন্ডল উনি দানের জন্য কাতারে যাচ্ছেন দুলাল মন্ডলের পরিবর্তে। হাত তুললে তার কাছে যাবেন, দানের হাতটা নির্দিষ্ট লাইনে নয়, বরঞ্চ হাত তুলতে জানে। দেখেন দানটা হলে সে বললাম যে অবিল ওয়ারি দেয়নি সানা, আপনার পিতা মাতা অসুস্থ হয়ে গেছে, দান এটা জি দান কিন্তু জোর জুলুম নয়। আপনার সামর্থ্য হলে দেবেন, না হলে দেবেন না, এটাই স্বাভাবিক। আর বলেন না যিনি বাধ্যতামূলক করেছে এমন না। মসজিদের বা দেবস্থানের কল্যাণে যে দান নেওয়া হচ্ছে এটা বাধ্যতামূলক নয়। তবে কেউ 1 টাকা দিবে, কেউ 1 লাখ টাকা দিতে পারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই কথাটার মর্ম হলে এটাই বোঝানো হয়েছে যে আপনি দিন শেষে ক্লান্ত শান্ত হয়ে বাড়ি ফেরার পরে আরেকটি জটিল কাজ সামনে এসে হাজির হয়েছে, ওই কাজে আপনি সহযোগিতা করবেন এবং ছুটে যাবেন। এটা হলো ইহসান। আমি আমার সমস্ত প্রাপ্যতা বুঝে পেয়েছি। বুঝে পাওয়ার পরে আমি আমার প্রাপ্যতা বুঝে পাওয়ার পরে আমাকে যাতে হবে এটা হলো ইহসান। আমি আমার মজুরি মালিকের কাছ থেকে পেয়ে গিয়েছি, এরপরে মালিক আমাকে অতিরিক্ত কিছু দিলেন, এটা হবে ইহসান। আমি আমার কর্ম সমস্ত কিছু সম্পাদন করেছি, তারপরে মালিকের কাজ কিছু অংশ বাকি থেকে গিয়েছে, আমি অতিরিক্ত করে দিয়েছি, এটা হবে ইহসান। সম্মানিত না আমাদের বারেক মালিকা ভাই 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক সহ বলে আমিন। যে বা যারা নেক নিয়তে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার পিতা মাতাকে মাফ করে দিক, কবরের মধ্যে জানিয়া